إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال
تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قرن بلغنا علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شانه तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगना बिकमालिही كشف الدجى بجماله अगर न होती फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलगना उला बिकमालिही कशफ الدجى بجماله আজকের মোবারক মাহফিল মরহুম আব্দুল ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল চতুর্থ বার্ষিক আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলের সুন্দরতম এই আয়োজনের সম্মানিত হাদারাত মেহমানবৃন্দ আজকের এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম সাহেব চেয়ারম্যান মরহুম আব্দুল ওয়াদুদ ফাউন্ডেশন ওয়াদুদ শব্দের অর্থ হচ্ছে প্রেমাস্পদ সবচেয়ে যিনি প্রেমময় সবচেয়ে যিনি ভালোবাসা বিলিয়ে দেন তিনি কে সবাই তো বলতে পারলেন না একটু মহব্বত নিয়ে বলেন তো তিনি কে সুন্দর একটা ফাউন্ডেশনের দায়িত্বে আছে ভাই মরহুম যিনি দুনিয়া থেকে চলে গেলেন
ওনার স্মরণে আজকের এই আয়োজন থেকে আমরা দোয়া করি, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ যেন জীবনের সব গুনাহ মাফ করে হাসানাত কবুল করে জান্নাতি হিসাবে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। সাথে সাথে আজকের সভাপতি অ্যাডভোকেট দিদারুল ইসলাম ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে মূলত আমাকে যিনি দাওয়াত করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী ব্যাংকার জনাব মাহমুদুর রহমান মুরাদ সাহেব, সুযোগ্য ইসলামী ব্যাংকের ডিএমডি তিনি। ওনার দাওয়াতে মূলত আমি আজকে এই মাহফিলে এসেছি। ভাইয়ের জন্য আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এতক্ষণ খুব সুন্দর কথা বলেছেন। মূল বুনিয়াদি তাফসীর যারা করেন, এদের মধ্যে যাদেরকে আমি মনে করি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে ইসলামের মৌলিক কথাগুলো তুলে ধরেন যুক্তি প্রমাণ সহ, ধারাবাহিকতা বজায় রেখে যিনি আলোচনা রাখেন, উনি নিজেও একজন বড় আলেম, ওনার আব্বাও একজন বড় আলেম, আমাদের অত্যন্ত সুপরিচিত প্রথিত যশা খ্যাতিযশ সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম মুহাদ্দিস আবু নসর আশরাফি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা ওনার জন্য দোয়া করছি, সুস্থতায় ভরপুর করে ইলমে আমলে বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাযরাতুল উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলে আসছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা। মহিলাদের কি আলাদা স্প্যান্ডেল আছে? মাশাআল্লাহ। ও আজকে খালি বোমা গল্লায় না মহিলা গল্লায়? সমন্বয় না? সুবহানাল্লাহ। এই শব্দ কিন্তু মানুষের কলিজার ভিতরে গেঁথে গেছে, ঠিক নেই? উভয়ের সমন্বয়ে আজকে কথা বলা উচিত, ঠিক না? না মহিলা করে একটু বেশি কইতেন? যেগুলি বিয়ে শাদী করে না কম হতো, আর যেগুলি বিয়ে শাদী করছে চিন্তা করতেছে হুজুর হিমুই যায়নি না। সমন্বয় করি বলি, হ্যাঁ আমরা আসুন সবাই মিলে একটু আদান প্রদান ভাবসাবটা, ইসলামী ভাবসাবার আদান প্রদানটা আরেকটা বার নিবেদন করি। এটাকে আরবিতে সবচেয়ে সুন্দরতম অভিবাদন বলা হয়েছে, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম। এখন আরেকটা বার আপনাদেরকে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন উজাড় করে দিয়ে সালাম বিনিময় করতে চাই। তবে এবার উত্তর না নিলে কোনো গুণ হতো না, কারণ সালাম আগে একবার দিয়ে ফেলছি। মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরো একটা বার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, একজনের হুর মধ্যে যে টান মারছে। এবার সবাই মিলে সালামের অভিবাদন নেওয়ার পর সুন্দর করে উত্তর দিয়ে দিল খুলে মন খুলে এই সুন্দর সময় যিনি আমাদেরকে দান করলেন, মুনিবের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে সকল গোজারি আদায় করি। সবাই মিলে একযোগে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার তো মনে হয় মোটামুটি বল আছে, জ্ঞান শ্রোতা ভালো। দেখি তো এবার মুরব্বীরা একজনও বলিয়েন না, শুধু 30-এর নিচে বয়স যুবকরা তোমরা এই শীতের শৈত্য প্রবাহের ঠান্ডা যখন সব দিকে বিরাজমান, এরকম মুহূর্তে মাহফিলটা গরম করে দিয়ে 30-এর নিচে বয়স তাগড়া যুবক তোমরা একটু আওয়াজ করে বলো তো আলহামদুলিল্লাহ।
দেখছেন নি যুবকরা খেপলে দেশ যে কমে যাবে। এবার মুরব্বীরা আপনারা কইবেন না ধারে কাছে নাই মনে 30-এর উপরে বয়স সব আপার লেভেলের মুরব্বী যারা আছেন সিনিয়র সিটিজেন বাংলাদেশে আপনারা একটু মহব্বত নিয়ে আদর মহব্বত ভালোবাসা মিলিয়ে মালিকের শুকর গুজারি আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। মেরে যুবকরা তোমরা তো ফিল্মে চেক চলে তোমরা সহনই কইছো মাশাআল্লাহ। তাহলে যুবক না থাকলে উপায় নেই মুরব্বী, আমার মুরব্বীরা না থাকলে যুবকদের কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? এবার দুই গ্রুপ একত্রে মিলে মালিকের প্রশংসায় মহব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে এত জোরে আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ শুনেনি? আমরা দিল থেকে বলছি আল্লাহ প্রশংসা আপনার। أول من يدعى إلى الجنة الحامدون আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য সেদিন আল্লাহ ডাকবেন, আয় গোলাম প্রথম কাতারে দাঁড়া। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ-দাররা সুখে দুঃখে কষ্টে আনন্দে যার জুলুম নির্যাতন নিপীড়নে ফাঁসির মঞ্চে যারা প্রশংসা আদায় করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি আমার আল্লাহ। বলাটা যত সহজ করাটা ততই কঠিন। 13 বছর আমাদের আল্লামা জেলের মধ্যে ছিল, ঠিক এত আসতে নি, এত আসতে ঠিক। আমরা যত আসতে ঠিক কইছেন আমরা একটু চিন্তা করেন, ঠান্ডার মধ্যে মাহফিল শুনতে আসছি, তারপর আমরা মনে করতেছি যে আল্লাহ জান্নাত না দিয়ে যাবেন। আর 13টা বছর এই ঠান্ডার ভিতরে ছিল, নিজের সব বাদ দিয়ে ফাঁসির মঞ্চে গিয়েছে। একটা বারের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রমাণিত হয়েছে যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের অবদানের কারণে যিনি জালেমদেরকে বিতাড়িত করেছেন তিনি কে? জীবনে সব সময় প্রশংসা করব কার? আল্লাহর হাবিব বলেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লুহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন জেলখানায় থাকবে, আল্লাহর শুকরগুজারি আদায় করবে, ফাঁসির মঞ্চে যাবে শুকরিয়া আদায় করবে, ব্যবসার ভিতরে ক্ষতি হয়ে যাবে শুকরগুজারি করবে, শহীদ হতে নিবে শুকরগুজারি আদায় করবে। এমন মুমিনদেরকে আদর করে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? খুশি হননি না বেজা? আমি কি আপনাকে বাসা পারিনি না পুরাপুরি নি? যাক আলহামদুলিল্লাহ। সোলক কি কর? তাহলে বলেন জান্নাতের ভিতরে প্রথম কাতারে থাকবে প্রশংসাকারীরা, জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আনেন? জিজ্ঞাসা করলে কেমন আছেন? হুজুর আগের মতো তো হুজুরা নাই, হুজুরা খারাপ হয়ে গেছে। ইনি উত্তর। কেমন আছেন? হুজুর মাঝামাঝি আছি। কেমন আছেন? ঘষাঘষি চলে হুজুর, কষাঘষি চলে। কেমন আছেন? কোন রকম। কেমন আছেন? কপালের রসে ঠাড়া ফুটছে। কেমন আছেন? নাক কাড়ি লই গেছে তো হুজুর। আহারে যা করছে বলা, এটাই উত্তর। কি বলবেন? আলহামদুলিল্লাহ। জোরে বলেন। এই মাহফিল থেকে প্রথম সবক শুরু।
যত মুসিবত আসুক, যত পরীক্ষা আসুক, মালিকের শুকর গুজারি করবেন। আল্লাহ জান্নাতের জন্য মেহমান হিসাবে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে আমি আবার জিজ্ঞাসা করতেছি, কেমন আছেন? স্টাইল করে বলিয়েন না, গুড চলতেছে, গো অ্যাহেড, তুমিও সামনের দিকে চলো। তুই নিজেও চলতে পারতি না, হে নিয়েও চলতে পারত না, চালাবেন কি? এই জন্য এগুলো বাদ দিয়ে সোজা লাইনে আসেন। আগে বললেন না ভালো আছি, এরপরে বলেন আলহামদুলিল্লাহ, এরকম না। আগে বলবেন আলহামদুলিল্লাহ, পরে বলবেন ভালো আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন প্রিয় ভাইরা আমার, দোয়া কবুলের জন্য দুইটা শর্ত আছে। সব সময় দোয়া করতে নিলে প্রথমে মালিকের শুকর গুজারি আদায় করবেন, শেষে দরুদ শরীফ দিয়ে শেষ করবেন। যিনি দোয়াগুলো কবুল করে নেবেন তিনি কে? তাহলে আমরা এতক্ষণ কি করলাম? অস্ত বলে গেছি। কার প্রশংসা করলেন? বাকি আছে কি? দরুদ এবং সালাম মোহাব্বত নিয়ে সবাই দিল থেকে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? এবার আমার দিকে তাকান। তাফসীরের ভিতরে এখন আমরা প্রবেশ করি। কষ্ট হয়নি আপনাদের? বেশিক্ষণ না, আমার ভাই ওয়াজ করছে কতক্ষণ? 2 ঘন্টা। এই যে এমিয়ার বাড়ি যে পুরা লক্ষ্মীপুর বুঝাই দিছে। মানে হুজুর হিতে যতক্ষণ ওয়াজ হুজুরে করছে, আমরা একটু বেশি করে করেন। এখানে কারবা। তাহলে যদি আপনারা কথা দিতে পারেন যে হুজুর আজকের পরে দিন বিজয়ের জন্য কাজ করবো, নামাজি হব, যতক্ষণ ওয়াজ শুনতেছেন আমি শোনাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? মাশাআল্লাহ। এবার সবাই দিল থেকে আমার সাথে একটু দিলটা লাগাই দিয়ে মহব্বতে নবীজির নামে আরেকটাবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন? আমি তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরা নিসায়ের 41 নং আয়াতে কারীমা। বলেন সূরাটার নাম কি? দেখছেন, মহিলারা যাতে বেজার হইতে না পারে এই জন্য মহিলাদেরকে খুশি করলাম, প্রথমে সূরা নিসা ধরি। পুরুষের নামের সূরা না, মহিলাদের নামের সূরা থেকে আলোচনা করব। কত নম্বর আয়াত? সবাই কোন? এই একটা আয়াতের তাফসীর যদি শুনে যান, সালাত কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআত রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? আমাদের দেশে 70-80 রাকাত অনেকে ফুটছে, কথা বলেন। কত বড় বড় বেজির গু, এতেরা 70-80 রাকাত পর্যন্ত ফুটছে। আমরা তো ফুটতে পারি নাই। এই জন্য আমরা আজকের মাহফিলে বসে শয়তানের নিকৃষ্টতম শয়তানের গালে চপেটাঘাত করে একটা তাফসীর শুনে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব নিয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? দুই হাত উঠে আল্লাহকে দেখা। মোতাকবির শেষ। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি তাকবীরটা পাওয়ার পরে, কিন্তু পুরোপুরি হইতে পারলাম না। এখনো আপনারা আছেন ঘরে ঘরে জ্বালাইতেন। সংসদে তো একটা লোক ভুলেও বলতে পারলেন না।
মাশাআল্লাহ। আল্লাহ তুমি ভাইয়ের আওয়াজটা আর একটু বড় আওয়াজ বানায় সবার মুখে মুখে আওয়াজটা উঠায় দাও। সংখ্যা বেশি লাগে না মুসলমান। ইয়ার মুখের যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000। কত হাজার? তারা ছিল 4,40,000। বেশি কি একটু আর একটু বেশি? পুরোটাই তো বেশি। আমরা কত? খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলো, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে, না হলে জিহাদের জন্য প্রস্তুতি নাও। মুসলমান যুদ্ধ করে না, মুসলমান জিহাদ করে। মুসলমান শুধু মরে না, নিজের জীবন দিতে গিয়ে 200,000 হলো মেরে তারপরে নিজে মরে যায়। ঠিক কিনা বলে? আমরা ছিলাম কত? তারা কত? এগুলো শ্রোতারা বারুদ। মাশাআল্লাহ। এই যে আমরা মুখস্থ রাখছি, এই তো সওয়াবের কাজ। আমরা কত? এবার মাহফিলটার দিকে তাকায় দেখেন, আমরা এই যে কয়টা লোক হয়েছে, আমাদের ভিতরে যদি ইমানি হিম্মত থাকে, পার্লামেন্টে বাতি জ্বলতে বেশি দিন সময় লাগবে না। ঠিক কিনা? চিঠি লিখছে আসলিম তাসলাম। আলেম ওলামারা নিশ্চয় বলছেন, সাধারণ লোকেরাও বুঝবেন, আসলিম তাসলাম মানে ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। রোমক সম্রাট সেই সময়ের পরাশক্তি, চিঠি পাওয়া মাত্র পায়ের নিচের মাটি নড়বড়ে হয়ে গেছে, বুঝে ফেলেছে আর কোনো উপায় নাই। মুসলমান জিহাদ করার জন্য আসবে, নিজে শুধু মরবে না, 200 জনরে মেরে একজন আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই চেতনার নাম জিহাদ। জিহাদ নিয়ে আমরা একটা স্লোগান দিতাম, ভুলে গেছেন? মসজিদ কইছি কি মর মর চিন্তা করছে না কারবার। এই স্লোগান 16 বছর ধরে দেন না, তো দাঁড় কমে গেছে আর কি। দেন তো দেখি স্লোগানটা একটু। নাউযু বিল্লাহি মিন যালিক। ভুলে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি আমার ওয়াজ মনে করাই দিছে। আর মাশাআল্লাহ, সুন্দর কথা বলছো তো। আগে আমরা ছোটবেলায় সাইদি সাহেব হুজুরের মাহফিলে স্লোগান দিতাম, জিহাদ 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 চাই, কিন্তু এই স্লোগানটা যদি 16 বছর আপনি দিতেন, আমার কিছু না হইলেও আমি নামার সময় কইতে, হুজুর অনেকক্ষণ ওয়াজ করছেন তো গলা একটু ডিস্টার্ব হয়েছে, চলেন একটু থানায় চলেন। আমি কইতাম কিলে, কত একটু চাটা খাইতে, তারপর চলে গেলেন, একটু চা খাইতেন। আমার ভাতের হোটেলে ডাকতো কেন? জিহাদ ছিল, আছে, থাকবে। জিহাদের চেতনা কোনদিন মুমিন ভুলে যেতে পারে না, পারে না, পারে না। বলেন, ইয়ার মুখের ময়দানে মুসলমানের সংখ্যা ছিল কত? তারা ছিল কত? মুসলমান চিঠি লিখছে, পরে রোমক সম্রাটের পা নড়বড়ে হয়ে গেছে। সে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই তাড়াতাড়ি কিছু সৈন্য পাঠাও, মুসলমান আসতেছে জিহাদ করার জন্য। চীনের সম্রাট লিখে পাঠায় দিল, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা'আল জাবাল লাখলা'উ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় পাহাড়ের জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার।
কি মুসলমান ছিলাম আমরা, জায়গা থেকে পাহাড় সরে যাবে। আচ্ছা কম তো দেখি, এই কথা বলার পরে সাহস কমছে না বাড়ছে? আর ইয়ার মুখের যুদ্ধের রোমক সম্রাটদের সাহস কমছে না বাড়ছে? এগুলোর তো আগেই পা কাঁপে। আর এখন যখন বলছে এরা পাহাড়কে যদি বলে সর, পাহাড় সরে যাবে, এটা শোনার পরে তো তাদের আর ঘুম নাই। মাত্র ৩৬,০০০ সাহাবী, ৩,০০০ সাহাবী শহীদ হয়ে গেলে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য শহীদ হলেন। ইয়ার বুকের প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। ওই জমিনের ভিতরে যিনি দিনকে বিজয়ী বানায় দিলেন তিনি কে? ও মুসলমান, আজকে সেই হিম্মত নিয়ে আপনি আসেন। খালি এইটা বলেন না হুজুর কোনদিন বিজয় হবে না, সংখ্যা তো নাই। ও মিয়া, কোন সংখ্যা দিয়ে মুসলমানদের বিজয় আসে নাই, আগামী দিনেও আসবে না। সংখ্যা ছাড়া যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? 5 আগস্ট তার প্রমাণ। শুধু যদি তাদের দলীয় সভাপতি সেক্রেটারি গুলো গিয়ে অস্ত্র নিয়ে হামলা করত, ঘটনা অন্যদিকে যেতে পারত। আল্লাহ সেদিকে যেতে দেয় না, টেনে হিচড়ে তাদেরকে নামায় দিয়েছে। ঠিক কিনা বলে? সহসভাপতিও নাই, ছিল নি, এখন কোন নাই নাই নাই, আসেনি ভাই? আরে কথা কন আছে? আমি কোন দলের কথা বলার জন্য এখানে বসি নাই, আমি কোরআনের তাফসীর করার জন্য বসছি। আয়াতটা নাম্বার খেলা আছে? সূরা নিসা কত নম্বর আয়াত? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? শহীদ হয়েছে মুসলমানরা কত? বিজয় নিশ্চিত। জোরে করে আল্লাহু আকবার। এক একটা মুসলমানের তরবারি ভেঙেছে 5টা 6টা করে। আর জীবনে আপনি জিহাদ নিয়ে একটা স্লোগান দিতে পারেন না, আপনি এরকম মুসলমান। এবার আসেন আলোচনার দিকে, পুরোপুরি আয়াতের দিকে ঢুকে যাই। আল্লাহ কি বলে একটু শুনেন। সেই দিন সব নবীদেরকে উম্মতদের ব্যাপারে সাক্ষী দেওয়া লাগবে। وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। নবী আপনাকে সাক্ষী দেওয়া লাগবে আপনার উম্মতের ব্যাপারে। এই আয়াত যেদিন নাযিল হলো, শানে নুজুল খুলে দেখেন, তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন। যুবক দুইজন কই যান? উমাইয়ার মুখের যুদ্ধের কথা মাত্র কইছে, আমরা এখনই চলে গেলে কেন হইব? না না না, এইদিকে তাকা ওমা, যেতে বলবো হেতের লাই দোয়া, দেখি কে আগে বল। মাশাআল্লাহ, ফিলিস্তিনের যেতে ফিলিস্তিনের মাফলারটা ভরি রাখছে, এদের ভিতরে চেতনা জাগ্রত হয়ে গেছে। এতে বন্ধুরে তুই চলে যা। না না, ঝালমুড়ি খাওয়ার কোন সিস্টেম আমার মাহফিলে নাই তো। যতক্ষণ মাহফিল হবে একটা শ্রোতারও ছুটি নাই। শুধু যারা 50 ঊর্ধ্ব বয়স ওনাদের ছুটি আছে। আমি আবার এরকম কইতাম চাই না যে একমাত্র আবু জেহেল আমার মাহফিলতে উঠি যাবে। মুরব্বী চিন্তা করছে যে হাইরে সারা জীবন নামাজ পড়ে আবু জেহেল হওয়ার দরকার নেই, যা করণ লাগে ইয়ে করবো, এ কামের দরকার নেই। মুরব্বীরা মাঝে মধ্যে যদি 2-1 যায় চলে যাইব, লাগলে চাদরটা দিয়ে যাইব, আসি বসে যাইব ওই জায়গার মধ্যে। কি কম আমরা আছেন না গেছেন? লিল্লাহি তাকবীর। আর যেতে বাজান বাদাম বেচন রে বাজি, তুই বাদাম বেচা, তুই ব আর পকেটে টিয়া আছে। মাহফিলের পরে তুই আমার দেখা করবে যে হুজুর আর বাদাম বেচলে 500 টাকা আইতো, আমি তোমার দিয়ে দিবি, কোনো অসুবিধা নেই। কিন্তু ইয়ানে কোনো বাদাম খাওয়ার সময় নেই। একটা তাফসীর শুনবেন, উঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার ওয়াজ তো আপনারা কম বেশি ইউটিউবে শুনছেন। এইখানে বসে যদি আজকে নতুন একটা কথা শোনাইতে পারি আর আপনারা শুনতে পারেন,
সব কত নবীজির হাদিসের মধ্যে আসছে, এখানে ওলামায়ে কেরাম আছেন। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। তো খুশি না বেজার? মাশাআল্লাহ, যুবকরা আইতেছেন তাড়াতাড়ি। এরা দেখতেছে কোন জায়গাটা গরম হয়েছে, সেই জায়গা দিয়ে বলবে। এবার কোন সূরা নিসার কত নম্বর আয়াত? আরো জোরে। আল্লাহ নবীর কাছে বলবে, উম্মতের কথা বলে। এখন যদি আমি বলি এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখতেছে নবীজির দুইটা চোখ বেয়ে পানি গুলা গড়ায় গড়ায় পড়তেছে, আমার নবীজির গালটা ভিজে গিয়েছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে, হাতটা বাল্লাল আব, জমিনের ভিতরে টপ টপ করে পানিগুলো পড়ছে। এক বাক্যে যদি বলি, এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্য? মাশাআল্লাহ, একজন একেবারে দিল থেকে মহব্বত নিয়ে বলছে, হুজুর আমাদের জন্য নবী কাঁদছে। জোরে বলেন, কাদের জন্য? উম্মত তো একটু দূরের, আপনি কোন আমাদের জন্য? কাদের জন্য? জীবনে কোনদিন কি নবী আমারে দেখছেন? আপনি দেখছেন? আমি আপনি নবীজিরে দেখি নাই। স্বপ্ন যুগে নবীজিরে অনেকে দেখার সৌভাগ্য হয়েছে, সবাই স্বপ্ন যুগেও নবীজিরে দেখতে পারে না। অনেকে মদিনায় গেছেন, অনেকে যাওয়ার সৌভাগ্য হয় না, যেতে পারেন না। যতবার আমি মদিনায় গেছি, রিয়াদুল জান্নায় নামাজ পড়েছি, আমি যখন পাটা রেখেছি বারবার আল্লাহকে বলেছে, আল্লাহ কোন জায়গায় না জানি আমার নবী পাটা রেখেছে, কোন জায়গায় না জানি নবীর পাটা পড়েছে, কোন জায়গায় না জানি নবীজি বসেছে। ওইখানে অনেকগুলা পিলার দেওয়া আছে, উস্তুয়ান উফুদ, উফুদ নামে একটা খুঁটি আছে। প্রতিনিধিদেরকে নিয়ে নবীজি বসতেন, সাহাবীদেরকে নিয়ে বসতেন, আম্মা জান আয়েশা একটা জায়গায় বসতেন। সব জায়গায় গিয়েছে আর মনে করেছে এর কোন জায়গায় না জানি আমার নবীর পবিত্র কদমটা কোন জায়গায় না জানি পড়েছে। বলেন আল্লাহু আকবার। সেই নবী আমাকে কি পরিমাণ মহব্বত করেছে। নবীজি আয়াত নাযিল হওয়ার পরে কাঁদে, কাদের মায়ায়? আমাদের মায়ায় নবীজি কাঁদে। আম্মা জান আয়েশা বলেন, প্রাণাতি কান্নার আওয়াজে ঘুম ভেঙে যেত। আমি আমার জবানটাকে নবীজির কানের সামনে, নবীজির জবানের সামনে আমার কানটারে নিয়ে যেতাম। নবীজি কি বলে বলে এত কান্দে, নবীজির জবানের সামনে কানটারে নিয়ে যেতাম। যেই না আমার কানটারে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কাঁদে না। নবীজি আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এই লক্ষ্মীপুরে মরহুম আব্দুল ওদুদ রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলে যতজন এই মাহফিলে বসলাম, জীবনে কোনোদিন নবীজি দেখে নাই, না দেখে আমার জন্য কেঁদেছে। শুধু কাঁদে নাই, সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছে,
আজকে যেমন আমি সাধারণ আল্লাহর গোলাম আপনাদের দাওয়াতি মেহমান হয়ে বয়ান করছি, আল্লাহ নবী ভালোবেসে সাহাবীদের সামনে বয়ান করতেছে। নবীজি আদর করে মহব্বত করে ডাক দিয়ে বলতেছে, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মন বড় চায় এক নজর যদি ভাইগুলোকে দেখতে পেতাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী আমরা কি আপনার ভাই না? নবী কয়, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন দেখে নাই, আমি নবীরে পায় নাই, না পেয়ে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীর ভাই। আচ্ছা বলেন তো দেখি, নবীজি ভাই বলে কাদেরকে ডাকছে? কথা কয় না? আদর করে কইছে আমরা নবীর ভাই। আমার মতে এরকম সাধারণ সামান্য একটা বক্তা এই মাহফিলে আসছে, আমারে আপনার ভাই বললে আমার কাছে খুব খুশি লাগে যে আপনি আমার ভাই বলছেন। এটা ইসলামের সবচেয়ে দামি সম্বোধন। কিন্তু স্বাভাবিক আপনার ভাই বলছেন, পিছন থেকে যদি আমাদের মাহমুদুর রহমান মুরাদ ভাই অথবা আমাদের অ্যাডভোকেট সাহেব যদি দেখে, তোর কি মাথা ঠিক আছে কি রে, আমি হুজুরে আনছি দাওয়াত দিই, তুই ভাই কি লে বলাস। কিন্তু চিন্তা করেন, নবীজি না দেখে আমাদেরকে মহব্বত করে ভাই বলে ডেকেছে। জোরে করে আল্লাহু আকবার। কি বলে ডাকছে? নবীজি কাঁদছে কাদের জন্য? সেজদায় গিয়ে কাঁদছে কাদের জন্য? ভাই বলে ডাকছে কাদেরকে? একটু একটা 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 করে মনে রাখেন, তিনটা গেছে, এরকম 20-30টা আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় আপনারা শুনতে থাকেন, আর যদি উড়ি চলে যান তাহলে আমি আস্তে শেষ করে দিই। জেনে তো বলছি তিনজনে না, সবাই একটু আওয়াজ করে মহব্বত নিয়ে এখন তো আল্লাহু আকবার। এমনিও খুব বেশি লম্বা করবো না, এই তো ধরেন আর আধা ঘন্টা আমরা করে একটু কষ্ট দিয়ে মারকে। অ্যাডভোকেট কি এখন? অ্যাডভোকেট কইছে হুজুর 1 ঘন্টা তাহলে চালাই দেন ইনশাআল্লাহ। আমরা আছেন ইনশাআল্লাহ? তাহলে কোন নবীজি কাঁদছে কাদের জন্য? নামাজের সেজদায় কাঁদছে কাদের জন্য? এবার একটু আদর করে মহব্বত করে একটু মন থেকে বলেন, ভাই বলে নবী ডাকছে কাদেরকে? এবার প্রিয় ভাইরা আর একটু দিল দিয়ে শোনেন। পুল সিরাত পার হবে মানুষ 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। জোরে কোন? 3 ভাবে। এক ভাগ মানুষ এমন হবে মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। কত আলেমকে সেদিন আল্লাহ ধরে ফেলবেন, কত আলেম সেদিন কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কত মানুষ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে। আর কিছু মানুষকে আল্লাহর জান্নাতি আরোহণে মালিক সেদিন বসায় দেবেন। একটা চমকের ভিতরে, মুহূর্তের ভিতরে পার হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কিছু লোক হেঁটে হেঁটে পার হবে। এবার আমার দিকে তাকায় থাকে, এমন কিছু গোলাম থাকবে যারা যাওয়ার সময় মানাবিরু মিন নূর, নূরের চেয়ারে নিয়ে আল্লাহ বসাবে, নূরের পোশাক পরাবে। যারা জমিনের ভিতরে ন্যায় ইনসাফের বিচার কায়েম করার চেষ্টা করেছে, নূরের পোশাক পরা তাদেরকে পার করাবেন। আল্লাহু আকবার। ঠিক যেভাবে বলা দরকার ছিল এভাবে গলা ছেড়ে আপনারা বলতে পারেন নাই, একটু গলাটা কাশি দিয়ে নেন।
এবার কোন আল্লাহু আকবার। ঠিক আছে না? এবার সেই দিন আল্লাহর গোলামেরা নিচ থেকে যখন জাহান্নাম ডাক দিবে, জাহান্নাম সেদিন বলবে দ্রুত চলে যাও, ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, তোমার নূরগুলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন নবীজি ওই লোকগুলোরে কি পরিমাণ আদর করবে। আল্লাহ নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার মালিক দয়া করে একটু শান্তি দান করেন, হাত কাটা পা কাটা উম্মতের একটু বাঁচায় দেন, হাত কাটা পা কাটা উম্মতের একটু দয়া করে। সেই দিন নবীজির দোয়ার কারণে আল্লাহর যখন মায়া লাগবে, যিনি মাফ করবেন দয়া করবেন তিনি কে? মাশাআল্লাহ, মনোযোগ আসেনি ভাই? এরপর একটা শুনেন প্রিয় ভাইরা আমার, নবীজি সেদিন গর্ব করবে আল্লাহর সামনে, ইন্নী মুকাফিরু বিকুম উমাম, টাকা দেখেন এই সবগুলো আমার উম্মত, এই সবগুলো আমার উম্মত, অন্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40 কাতার ভরবে, একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার আল্লাহ ভরে দিবে। খুশি হয়েছেন? খুশি হয়েছেন? মাশাআল্লাহ, একজন 16 আনা খুশি হয়েছে। আল্লাহ তারে পুরাপুরি খুশি রাখুক, পরে না আমি। এবার কোন নবীজি সেই সময় আপনারা চিনবো কেমনে? নবীজি কি দেখছে আমাদেরকে? আমাদেরকে চিনবেন কেমনে? আমাদেরকে চিনবে হুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদুব। ও মা বোনেরা, আমার ভাইয়েরা, যতজন শুনছে আপনার নামাজের চিহ্নগুলা নবী দেখবে, ওজুর চিহ্নগুলা ঝকঝক চকচক করে উঠবে। নবী ডেকে বলবে, আল্লাহ এটাই আমার সেই হারানো উম্মত। এখন আপনারা একটু বলেন, আজকে নামাজ ঠিকঠাক মতো ফুটছে? হাতটা উড়েন না, হাত উড়ালে বিজ্ঞানে ধরা ফেলবেন। হাত উঠানোর দরকার নাই খামাখা, শুধু খালি মুখে কইেন আজকে নামাজ ফুটছেন, এরকম জুবান নামাজ। হ্যাঁ, 5 ওয়াক্ত পড়ছেন? আল্লাহু আকবার। যারা পড়েন নাই, আমি আপনাদেরকে 2 হাত জোর করে বলি, আর সময় নেই মুসলমান, দাওরামি করার সময় চলে গেছে। কোনো কথা কয় না? দাওরাটির ঘাড় আল্লাহ মটকা দিয়ে বুঝা দিলেন, জালেম কাউকে আল্লাহ ছাড়ে না, আগামী দিনেও ঘাওড়াদেরকে আল্লাহ ছাড়বে না। ঠিক কিনা? কথা বুঝতেছেন? এই পৃথিবীতে শাসন আসবে 5টা। জোরে কোন কয়টা? নবীর উম্মত এই 5টা শাসন দেখবে, বাইরে আর কিচ্ছু নেই। কয়টা? আমরা হায়দারগঞ্জে গেছিলেন নি? কোনগায় কোনগায় গেছিলেন? শেষের দিন ও হিয়ানে তো ইওয়াজ করি ফেলাইছে, শুনছেন নি? তাহলে এটা ছোট করি বলি ফেলাই, যেই তো পয়েন্টটা নিয়ে আসছে, যারা শোনেন নাই তারা যেন মাহরুম না হয়। মুসলমানদের ভিতরে শাসন আসবে কয়টা? তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনে নবুয়ত আসবে, আল্লাহর নবী আসলেন, পৃথিবী থেকে নবুয়তের সমাপ্তি ঘটল, আর কোন নবী পৃথিবীতে আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবে, নবী হিসাবে আসবে না, নবীর উম্মত হিসাবে যিনি কবুল করবেন তিনি কে? 2 নম্বর শাসনের নাম খিলাফত। সুম্মা তাকুনুল খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত। নবীর দেখানো পথ অনুযায়ী
সাহাবায়ে কেরাম খেলাফত প্রতিষ্ঠা করবে এই জমিনের বুকে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম ওনাদেরকে দিয়ে 32 বছর 6 মাস খিলাফত ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। কয়দিন? জোরে কোন কয়দিন? শেষ খেলাফত আল্লাহ উঠাই নিছেন। এই যে ভাই যে স্লোগানটা দিচ্ছেন, হ্যাঁ মুক্তির এক পথ, তাহলে কয় বছর ছিল? আরে কথা কয় না। পৃথিবীতে শাসন কয়টা? এক নাম্বারটা কি? একটু জোরে কম। 2 নাম্বারটা কি? 3 নাম্বার সুম্মা মালিকান আদান। এই জমিনের বুকে রাজতন্ত্র আসবে, রাজার ছেলে রাজা। সর্বপ্রথম ইয়াজিদ শুরু করেছে জি হুজুর নীতি। কোন খলিফার যুগে ছিল না, ইয়াজিদ এনেছে। ঠিক কিনা বলে? এই জন্য জি হুজুর নীতি ইসলামে চলবে না। হযরত আবু বকর যখন খলিফা ছিলেন, হযরত ওমর একদিন পিছনে যাইতেছে দেখার জন্য যে আবু বকর যায় কোথায়, আজকে একটু দেখতে হবে। খেজুর গাছের পিছনে লুকায় গেলেন হযরত আবু বকর। হঠাৎ একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে বস্তা কাঁধে নিয়ে গেলেন। খানিকটা সময় পরে বের হয়ে আসলেন। হযরতে ওমর গাছের পিছনে লুকায় থেকে আবু বকরকে ফলো করছে। আবু বকর চলে গেলেন। হযরত ওমর গিয়ে দরজার ভিতরে নক করলেন। দরজা খুলে দিছে বৃদ্ধা একজন অন্ধ মহিলা। একদিকে বৃদ্ধা, অন্যদিকে অন্ধ। হযরত ওমর দেখে তো অবাক হয়ে গেছে, কিরে আবু বকর এই ঘরে কেন আসলো? জিজ্ঞাসা করলো, ওমর তুমি কি একটু আগে যিনি আসছে তারে চেনো? বৃদ্ধা বলে, না তারে চিনি না, তবে এই রকম লোক যদি আমাদের খলিফা হতেন কতই না ভালো হতো। কষ্ট করে আমার ঘর পর্যন্ত খাবার এনে দিয়ে যায়। হযরত ওমর বাচ্চা মানুষের মতো আকাশের দিকে তাকায় ফুপা ফুপা কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়েছে। খলিফা হয়ে অদূরে বৃদ্ধা মহিলা কি খাবে না খাবে নিজে খবর রাখলেন। এর নাম মুসলিম খলিফা। এই খলিফাদের নেতৃত্বে 32 বছর 6 মাস শাসন হয়েছে। একটা টাকার দুর্নীতি কোন ইতিহাস বেত্তা বের করতে পারে না। আমার বাংলাদেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, টাকা দেখেন মন্ত্রণালয় চালিয়েছে, কত রকম অপবাদ দিয়েছে। তাদের নামে 2 টাকা কোন রকমের তসরুফ তারা প্রমাণ করতে পারে না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? কথা কয় না। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? রাজতন্ত্র। রাজার হলা রাজা হল। সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আসবে স্বৈর শাসক, আলেমদের উপরে জুলুম করবে। আলেমদের হাতের ভিতরে বেড়ি লাগায়া, হাতের ভিতরে ডান্ডা বেড়ি লাগায়া, হাত পাকে বেড়ি লাগায়া আলেমদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, হ্যান্ডকাপ পরাবে, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। এরা জালেম। এই জালেমদেরকে আল্লাহ ক্ষমতায় রাখবে না। ঠিক কিনা বলে? এবার প্রশ্ন হলো, হুজুর আপনি তো কইলেন ক্ষমতায় রাখবে না,
16 বছর তো ক্ষমতা চালাই গেল। 16 বছরটা আল্লাহর কাছে কতটুকু একটু চিন্তা করেন। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে এরা 1 বছর থাকবে না, মাত্র 1 দিন থাকবে। এই জালেমদের ক্ষমতা হতো 1000 বছর। যদি 1000 বছর সমান আল্লাহর সামনে মাত্র 1 দিন হয়, 16 বছর আল্লাহর কাছে মাত্র কয়েক সেকেন্ডের সমান। ঠিক কিনা বলে? 1 নম্বর নবুয়ত, 2 নম্বর খেলাফত, 3 নম্বর রাজতন্ত্র, 4 নম্বর স্বৈরাচারী শাসন বিদায় হয়ে গেছে আমার দেশ থেকে। ঠিক কিনা বলে? এবার নবীজির হাদিস অনুযায়ী 5ম শাসনের অপেক্ষা। তাল বাহানা করবেন, মাইর খাবেন। কেমন মাইর খাবেন একটু হাদিস থেকে শুনেন। কষ্ট হয়নি? ওর মনে একটু একটু শরীর গরম হয়েছে একটু। লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? 5 নম্বর আল্লাহর হাবিব বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। আবার এই দুনিয়ার ভিতরে আল্লাহর নবীর দেখানো শিখানো নবীজির পথ পন্থা অনুযায়ী কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছেন? এই কোরআনের শাসন এই পৃথিবীতে আসবে উম্মতে মুহাম্মাদের হাত ধরে। জোরে করে আল্লাহু আকবার। সবগুলা বলে নবীজি বলছে উঠায় নিবে, উঠায় নিবে, উঠায় নিবে। সুম্মা সাকাত, 5ম নাম্বারটা বলে নবীজি চুপ হয়ে গেলেন। এটার কোন জালেম আটকায় নিতে পারবে না। পার্শ্ববর্তী দেশকে শুনিয়ে দিতে চায়, আপনাদের রক্তচক্ষু সবাই ভয় করতে পারে, বাংলার মুসলমান ভয় করে না। মাশাআল্লাহ। এই যে নারায়ে তাকবীর স্লোগানটা দেন, এখন দেখবেন নতুন নতুন কিছু বের হয়েছে। এরকম নারায়ে তাকবীর কি এর বেড়া? নারায়ে তাকবীর স্লোগান কি লেবেস? তোরা কর লিল্লাহি তাকবীর। আমি নিজে লিল্লাহি তাকবীর স্লোগান দিই, কিন্তু নারায়ে তাকবীর এটা আমার চেতনার স্লোগান। অসংখ্য শহীদদের রক্তের তামান্নার স্লোগান নারায়ে তাকবীর স্লোগান। ঠিক কিনা বলেন? সেটা যে আমি কোন হুজুর হাদিসে কি নারায়ে তাকবীর আসেনি? হাদিসে লিল্লাহি তাকবীরও নাই। আমি চ্যালেঞ্জ করলাম আজকের এই মাহফিলে, লিল্লাহি তাকবীর কোন হাদিসের ভিতরে নেই। তো তোমরা লিল্লাহি তাকবীর কি লেখো? আমরা নারায়ে তাকবীর বলি আমাদের ভাষায়। আল্লাহর বরত্বের কথা যদি আমরা জোরে বলি, গুনাহ বলি? আরে কথা কয় না, গুনাহ হবে? হাদিসের ভিতরে যেটা আসছে, নবীজি বদর প্রান্ত সহ সব জিহাদের ময়দানে স্লোগান দিতেন, তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন তাকবীর। আমরা আমাদের চেতনার তাকবীর আমরা ভুলে যাব কেন? যেই তাকবীরের সাথে আমাদের রক্ত মিশে আছে। পুলিশ পর্যন্ত বলছে, এই যে দেখেন না নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাজাকাররা কেমনে আসে। আরে কথা কয় না। সুতরাং এই স্লোগান ভুলে গেলে চলবে না। নারায়ে তাকবীর হিম্মতের স্লোগান, এটা কোন দলের স্লোগান নয়, এটা ইসলাম এবং মুসলমানদের বিজয়ের স্লোগান।